হবে আর কত অত্যাচার সুমনদের উপরে করা হবে। এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট যদি না থাকতো তাহলে সুমন দে হয়তো তার পরিবারের সাথে থাকতে পারতো কিনা আমার সন্দেহ আছে। যে এইটা ভয়ঙ্কর একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এটাই পশ্চিমবাংলার শেষ নির্বাচন যদি নির্বাচন কমিশন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যার সম্ভাবনা প্রবল হয়। একেবারে কিমের শাসনকালে মানুষ তো মেনে নিয়েছে, বা চীনের শাসনকাল তো মানুষ মেনে নিয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা। পশ্চিমবাংলার মানুষও হয়তো মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভাই আমি কন্যাশ্রী পাচ্ছি, যুবশ্রী পাচ্ছি, খেলার সাথী পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, গণতন্ত্র না পেলে কি যায় আসে। ফলে গণতন্ত্রের শেষ ভয়েসটা হয়তো আমরা দিচ্ছি। নির্বাচন কমিশন যদি পশ্চিমবাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি সেন্ট্রাল ফোর্স অন্তত 3 মাস আগের থেকে না দেয়, যদি টাকার যোগান না আটকায়, যদি পাড়ায় পাড়ায় মাসল পাওয়ার না আটকাতে পারে, তাহলে পশ্চিমবাংলাতে আগামী বেশ কয়েকটা নির্বাচন হবে না। তোমরাও যারা সোশ্যাল মিডিয়াতে আছো কাজ করতে পারবে না। 25 বছর পরে বিশ্বনাথ চক্রবর্তীকে রিটায়ার্ড করে বলতে হবে যে না ভাই, তৃণমূলের কাছে মানে হাত জোর করে বলতে হবে যে ভাই হেরে গেছি, তোমরাই জিতেছো, এবং কিমের শাসনকালের মধ্য দিয়ে আমাদের চালাতে হবে। মিডিয়ার একমাত্র 3-4টে চ্যানেল আছে, আর তোমরা সোশ্যাল মিডিয়া আছো, তোমাদেরকে যদি ভাই নিয়ন্ত্রণ করে ফেলতে পারি তাহলে 2026-এর নির্বাচন আমি পকেটে পুরে রেখেছি। কেবল সুমন দে নয়, তোমাদের মিডিয়ার উপরে যেভাবে একের পর এক সোশ্যাল মিডিয়া, তোমার বঙ্গ টিভি হতে পারে, আরামবাগ টিভি হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়াকে হ্যাঁ সবাইকে যেভাবে গলা টিপে ধরতে চাইছে, এমনকি আমরা যারা সমস্ত রাজনৈতিক দলের অন্যায় অবিচারগুলো বলি বা ভুল ত্রুটিগুলো বলি, এমনকি বিজেপির মানে পরাজয় হতে পারে এরকম একটা ভাবনা দিয়ে এক সময় বলেছিলাম, সেটাকে সামনে এনেও তৃণমূলের মুখপাত্ররা ভিডিও করছে। মানে বিজেপি কেন জিতছে তাতে তৃণমূলের আনন্দ, সেই কনটেক্সটে আবার মানে মুখপাত্ররা আমাদের মতন লোকের পেছনেও লেগে যায়। যে ভাবনা, যে চিন্তা আমি দেখতে পাচ্ছি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, আমার কোনো দায় নেই কোনো রাজনৈতিক দলকে খারাপ বলা ভালো বলা, কিন্তু আমি কিন্তু মানে সন্ত্রাস দেখতে পাচ্ছি। যে কারণ মানে আরজি করে নাগরিক জীবনে আন্দোলন করেছিল বলে যেভাবে শিল্পীদের বয়কট, মানে যে সমস্ত মেলাগুলো চলে সব সরকারের টাকায় চলে, মানে ট্যাক্স পেয়ারের টাকায়, তোমার আমার ট্যাক্স পেয়ারের টাকায় থাকে, সেখানে বলে আমি ডাকবো না। মন্ত্রী মানে ওয়াকুপার অধ্যাপকদের সামনে বসিয়ে বলছে হ্যাঁ এখানে তৃণমূলের লোকজন তো পাবেই বেশি, আমি সভাপতি, আমি তো দেবই। মন্ত্রীর চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ার হলো 24 ঘন্টার চেয়ার। আমি ছোটবেলার থেকে এটাই জেনে এসেছি, আমাদের ভাবনা চিন্তাগুলো পুরো উল্টে দিচ্ছে। যে মন্ত্রীর চেয়ারে বসা মানে 24 ঘন্টার চেয়ারে বসা, অশ্বস্তম্ভে বসা, সেখানে কারো প্রতি পক্ষপাতিত্ব করা যায় না। সেটা শপথ বাক্যের মধ্যে থাকে যে কারো প্রতি আমি বিদ্বেষ পোষণ করতে পারি না, বিভেদ তৈরি করতে পারি না, আমি সকলকে সমানভাবে দেখব। এইটা গুপ্তি ইয়ে করে শপথ নিতে হয়। ফলে সেই সাংবিধানিক যে শপথ সেটাকে অস্বীকার করে মন্ত্রীরা বলছেন যে না পাবেই তো। এর আগেও বলেছে তৃণমূলের লোকরা চাকরি পাবে, এবং আমি তোমায় বলছি যে এইটা ভয়ঙ্কর একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এটাই পশ্চিমবাংলার শেষ নির্বাচন যদি নির্বাচন কমিশন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যার সম্ভাবনা প্রবল। গত 11 সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে রিগিং কে করেছে? বিরোধী রাজনৈতিক দল তো দুর্বল। রিগিং, সন্ত্রাস, মৃত্যুর মিছিলের জন্য শাসক দল কাঠগড়ায় বারবার উঠেছে। মানে শাসক দলই রিগিং করেছে, শাসক দলই অন্যায় অত্যাচার অবিচার যা করার করেছে, কিন্তু ইলেকশন কমিশন প্রত্যেকটা ইলেকশনের শেষ হাত জোর করে বেরিয়ে চলে গেছে। আমাদের প্রত্যেকটা মানুষকে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন মানে ভোট দিতে দেয়নি। বহু মানে আমি বলছি 2021 সালের নির্বাচনের পরে 35 জন মানুষ মাত্র 5 দিনের মধ্যে মারা গেল, মানে মার্ডার করা হলো, তাদের ঘর সম্পত্তি পুরনো হলো, কলকাতা হাইকোর্ট রেকর্ড করলো। তারপরে তৃণমূলের বড় বড় নেতা যাদের মদতে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, যেটা বিরোধীরা সরাসরি অভিযোগ করছে, ন্যাশনাল ইলেকশন কমিশনের, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদের নাম নথিভুক্ত করেছিল নটোরিয়াস ক্রিমিনাল বলে, তাদের কয়জনের শাস্তি হয়েছে? সেই নেতারা তো ছাড়া। ফলে ইলেকশন কমিশন যদি 6 মাস আগের থেকে এই নটোরিয়াসদেরকে যদি মানে না তুলতে পারে, যদি তাদেরকে যদি বুক না করতে পারে, জেলে না পাঠাতে পারে, তাহলে তোমার আমার শান্তিপূর্ণভাবে নির্বাচন অংশ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। ফলে তুমি দিনের শেষে দেখবে একদম কলকাতা
কর্পোরেশনে যে কায়দায় ভোট হয়েছে, পঞ্চায়েত নির্বাচনগুলো 2013, 18, 23 সালে যেভাবে 3টে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই একই কায়দায় সন্ত্রাসের মাধ্যমে কিন্তু নির্বাচনটা সম্পূর্ণ করবে। দেখো, আমাদের কাছে তৃণমূল জিতলো বা বিজেপি জিতলো বা তৃণমূল হারলো বা বিজেপি হারলো কোনো ম্যাটার করে না, কিন্তু আমাদের কাছে ম্যাটার করে হলো যে কেন শাসক দল পুলিশকে পলিটিসাইজ করবে, কেন আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা হবে না, কেন এখানে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তফাৎ থাকবে না, কেন নির্ভয়ে স্বাধীনভাবে একজন মানুষ 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে না, কেন প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস কৌশল করে ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ বাজবে, মিডিয়াকে প্রতিপক্ষ বাজবে, প্রতিপন্ন করার পরে কার্যত বলা যায় যে শাসক দল নিজের যে অন্যায় অবিচার অত্যাচারগুলো, বা ধরো ভোটার লিস্টের যে 2 নম্বরই, সেইটা কভার আপ করবার জন্য তুমি ইলেকশন কমিশনকে দোষারোপ করছো। তোমার প্রশাসন মানে এই ব্লক লেভেলের যে বুথ লেভেলের যে অফিসার থাকে সে রাজ্য সরকারের কর্মী, আবার মানে ব্লক অফিসারও রাজ্য সরকারের কর্মী, যে মানে রিটার্নিং অফিসার রাজ্য সরকারের কর্মী, এমনকি সিও পর্যন্ত রাজ্য সরকারের কর্মী। ফলে এই এন্টার যে তালিকা, ভোটার তালিকা, সেটা তৈরি করে রাজ্য সরকার। ভুতুড়ে ভোট যদি ঢুকে থাকে তাহলে রাজ্য সরকার সচেতনভাবে এই মানে মানে রাজ্যের শাসক দল সচেতনভাবে করেছে, এই অভিযোগ তো সমস্ত বিরোধীরা করছে। ফলে তুমি কভার আপ করবার জন্য কী করছো, ইলেকশন কমিশনকে দাগিয়ে দিচ্ছ। ইলেকশন কমিশন কি করে, অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের শোরগোল তৈরি করে ফেলে, এমন একটা ন্যারেটিভ তৈরি করে যেন ইলেকশন কমিশন বিরাট অন্যায় করছে। সামান্যতম তখন ইলেকশন কমিশন উদ্যোগ নিতে পারে না, কারণ তৃণমূল সঙ্গে সঙ্গে রে রে করে উঠে, কেন্দ্রীয় বাহিনী আসলো রে রে করে উঠলো, সবাই হাতা খুন্তি নিয়ে নেমে পড়ো, এইরকম একটা স্লোগান তৈরি করলো। ফলে নিরাপত্তা না দিয়ে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন পরিচালনা করে ফেলে। এবং বারবার দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ মানুষরা, আমরা কিন্তু নির্ভয়ে শান্তিপূর্ণভাবে, সে কেশপুরের মানুষও ভোট দিতে পারে না, ঘাটালের মানুষও ভোট দিতে পারে না। আবার একইভাবে তোমার একটার পর একটা যদি মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন গ্রামগুলোতে দেখো, বা দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলের, বা আরামবাগের সাব ডিভিশনের বিস্তীর্ণ অঞ্চলের, ধরো তুমি ক্যানিংয়ে কয়টা লোক ভোট দিতে পারে, কি সঠিক মানে নির্ভয়ে কতটুকু ভোট দিতে পারে? মানে ভোট হলো মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার কথা, সেখানে শাসক দল যেভাবে গাইড করে তার মাধ্যমে ভোট হয়। ফলে তোমাকে বলছি, পশ্চিমবাংলার শেষ হয়তো নির্বাচন এটা, মানে যদি ইলেকশন কমিশন যদি সঠিক ভূমিকা পালন না করতে পারে, তাহলে কিন্তু শাসক দল যে কায়দা বা যে কৌশল ইতিমধ্যেই নিয়েছে, মিডিয়ার গলা বন্ধ করে দেওয়া, আর ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ করা, আর অন্যদিকে প্রধান বিরোধী দল নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। ফলে সব মিলে কিন্তু পশ্চিমবাংলার গণতন্ত্র, 26-এর নির্বাচন এবং সার্বিকভাবে গণতন্ত্রের জন্য কিন্তু আমাদের মানে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে।